আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখন দিয়ান নিশ্চিত আসমানের উজু উর্মিকে চোখ দিয়ান নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন ফাইবান যে হন ডিপার্টমেন্টত ব্যবসা করন রাজনীতি করন পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানে করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফেহানা ফরমাইয়ে কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ সাথী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শরে বাস্তবায়ন করেন এবারে হয় যে সিরাতুন নবী টার্গেট হইয়া সিরাতুন নবী নবীর আদর্শরে বাস্তবায়ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ানর হদ তোমার তো সহজ হ্যাঁ আজ তোমার ভিতরত তুন একজন রসুল ফাটাই তুলিয়া না দ্বারা বুঝত না আর নবী মানুষ দে আবার আন্নান না বুঝাবো আর আন্নান সাধারণ না সাধারণ ন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ নয় অসাধারণ মহামানব অসাধারণ মহামানব জীবের হন প্রকারের দুনিয়ার মধ্যে জীবের লাই হন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই অসাধারণ মহামানব এই হতান যদি হইলে খালিয়া বেন না এন হইবে না দেখিও না নবীরে মানুষ হয়ে গিয়ে যে তো কি হইবে নবীরে মানুষ নহ হাতারত তালাইবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে উজুরের ইজ্জতর স্বীকার করন উজুরের সম্মান স্বীকার করন মানুষের কাতারত কেন বাইর করিবেন আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ আল্লাহ তাআলা মানুষের ভিতর তুন একজন রসুল দুনিয়ার মধ্যে অনারার হাসে ফাটাই দেখি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি আবার মানুষ হিসেবে ই বললে একজন অপরজনল্লাই করিবি আসা যাওয়া হাসা হই বললে বলিয়ে রে মানুষ হইলে না মানুষের হাসে শিখতে যাইব অনারা খনিকিয়া হইলে আম্মসিয়ারজ্ঞ লইয়ে সহলত তো হরিয়া গিয়া হইলে মানে যাবেন না কিয়া যা তোর তো ভিন্ন হয় সহলত তো গ্যাং করে আম্মসিয়ারা ফির কেউ যদি হয় তো মসজিদের ইমাম সাহেব হয় তার নানো তো মানুষ কি যাইয়ে না তাহলে মানুষ দিন শিখতে সহজ হবেন আল্লাহ মিন আনফুসিহিম তারার ভিতরতুন একজন মানুষ আয় তারাল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করি নবী হিসাবে আয় তারাল্লাহ নির্বাচিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত হারাইয়ে পৃথিবীত হন মানুষ নিজের জীবনের দলিল বানাইতে পারে আফের কেম না আর জীবন না সব দুষ্পাবিয়া না হইতে কেম না পারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন যিবাই দীর্ঘ 40 বছর আরবত মধ্যে বসবাস করিয়ে কাফের হল সামনে সর্বপ্রথম জৈমত্তর দলিল দেখি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান হইবার আগে থরাত কেন জিনিস ফুসাল লরিয়ান হ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি ইয়ার আগে তো তোরার কাছে 40 বছর আছিলাম 40 বছরের মধ্যে আর একখান মিছা কথা দেখা একখান আমানতর খেয়ানত দেখা 40 বছরের মধ্যে আর একখান দুষ দেখা রসুলেন হত এ হতান হই বললাই হল্লে পবিত্র পয়গম্বর বাবরি হল্লে পবিত্র পয়গম্বর বাবরি দুনিয়াত পৃথিবী তার হনিকে পাইত না আর জীবন হিসাবে হই বললে নিজের জীবনরে শাহেদ হিসাবে সাত গরণ দলিল পেশ করন এর নিজের জীবনেরও দলিল পেশ করন কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিজের জীবনেরও দলিল বানাই সমস্ত মক্কার কাফেরল বেগুনে কি হর হতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ আর বারবার তোমার জাস্টিফাই করি অনুসন্ধান করি চাই যাচাই বাছাই করি কিন্তু সততা আমানতদারি সারা তোমার তো আর কিছু পাওয়া না যায় তুই শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারের মধ্যে তোমার কোনো দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এটা গুড়া মক্কার মধ্যে আর আন্ন দে বেগুনি স্বীকার করবি
পরিশেষে যেতে রসুল্লাহ সাল্লাহ ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উল্লি গিয়ে কেয়া ন জানে দে বা ন বুঝে দে নয় অধিকাংশ মক্কার কাফের হল বুঝিয়ে রে মরে গিয়ে দি ন মানে দে কেয়া হুব্বে রিয়াসত হুব্বে জাহ হুব্বে মাল কাফের মুশরিক হলো হদ দে আরা যদি এরি বেড়াতত কলমা ভরি কি করি বিলে ইমানদারও যে গই মুসলমানও যে গই তাহলে ইয়ার আর যে দুনে নেতা মানের ইয়ার ফর দেহ দান নেতৃত্ব আর নেতাগিরি এন হদে ফরজ যাইব ইয়ার আন্ন ভাইম এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর না মানে দেন আর নইলে আবু জেহেল আরান নবী সত্য নবী দিয়ে না জানতো গুয়ারাই করে এনা দান না মানে দে ফের খাই এনা দিয়ার মতো কিয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জাহিল্লে যেদিন যার নাম যার মরি যার বদর মাডত এদিন ইতার মারা দেবো গৌরব হয় উনরে খাওয়ার দেবো বলে সদা আর একা করে হাড়ি বসে গদ্দা নেব লম্বা করে রাইস মানে ইন্দে এং করে না হাড়িস কেদূর করে হাড়িছি ইতারা হয়তো হাইটিম তো হাইটিম তুই এদূর হাড়নত বেশ করবি ইয়ত হাড়িলেও মরিবি ইয়ত হাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি দে তখন আবু জাহিল্লে হদে যেটা আর এটা তারা মারিয়ে ফেলে রাবি তার ওয়ারিস হল আইরে আর নতুব গ্রাম্য দেশের মানুষ হল আইরে পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবরা আর গদ্দনাম যদি একটা লম্বা থাকে বেগুনের আগতে আর দেই ভাই নেতা হিসেবে আর কে সম্মান নেই মরদেড শুধুমাত্র হুব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বর মহাব্বতিয়ান এন ভাবে তারার দিলত মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হদ দে গদ্দানমাকে লম্বা করে রাইস তার হরে যেতে হবে এতাল্লাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন এবারে হয়তো মিলাদুন নবী কি এনে ইয়ান বাস্তবায়ন করন এবারে হয়তো সিরতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রসুলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনাসমূহ হইয়ে ইন মানুষ হলরও হই কেল্লাই মানুষ হলর দিলের ভিতর নবীর মোহাব্বত ইফান তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইসে সিরতুন নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা করিব সিরতুন নবীর বাস্তবায়ন যদি নয় দেয় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর হাসে ফারফা যাইতে না দুনিয়ার সমন্বয় হওয়া করিব সমন্বয় কিভাবে অজ্ঞ আরা বিশ্বাস করি গিয়ম স্মরণ করি গিয়ম আলোচনা করি গিয়ম ইন ফুনি ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইয়ম আর গইয়ে নিজের জীবনের মধ্যে ফিট করি গিয়ম আজ সারা পৃথিবীত বেঈমান কাফের হলে মুসলমান হলরে মানুষ হিসেবে নয় মানুষ মনে করলে তো বোধ বলা যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলর যেই চিত্র দেখা যার কাফের হল আর মানুষ তো মনে করেন না হ্যাঁ মাথা মনে করেন না মানুষ মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত বলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত কারণ কি আর দুষ্টি আর তো শাসকর গোষ্ঠী আর তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফের তত্ত্বরা হাঁটবে এই যোগ্য বংশর ফোয়া এত নির্লজ্জ এত দুর্বল সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত এত কলঙ্কিত কেল্লাই দে হারণই দে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরও বাদ দি ফেলে বেঈমান কাফের হলে জিন আর মেসেজ দে ইন আর পালন করি ইতেরা বেঈমান কাফের হল এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতর চর্চা চলে আশ্চর্য করিবেন ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান হল খতনা করায় ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাইবার উজুহানা আছে বিভিন্ন রুগীরে চিকিৎসা হিসাবে হয়তো উজু করবে উজু করতে হয়তো চিকিৎসা হিসাবে কিয়া ইতারা প্রত্যেকখান জিনিস গবেষণা করে রিচার্জ করে গবেষণা করে দে ১৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদে কেল্লা নাকত পানি দিতে হইয়ে কেল্লা গদ্দানা মুসো করতে হইয়ে কেল্লা ভালা করে বাত খাইবার আগে হাত দিতে হইয়ে
ঘুম যাইবার আগত ডান হাইতত কিল্লা ঘুম যাইতে হইয়ে, ঘুম যাইবার আগত কিল্লা গাল পরিষ্কার করতে হইয়ে। ই বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তৎকালীন হন সায়েন্স বিজ্ঞান হন আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইবেন কিল্লা হইয়ে দে প্রত্যেকখান জিনিস গবেষণা করে ফাইয়ে দে। নবীর প্রতিটা আদর্শ শুধু সব দে নয়, উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে, বড় বড় রোগের চিকিৎসাও বটে। ই নিতেরা লজার গই আর আড়ারা হত দে না, রাতি 4টার আগে ঘুম না যাবি, 12টার আগে না উঠবি, তারপরে বাদ অর্ধক খায় আর অর্ধক প্লেটের রা দিবি। ওল ফুজিয়ে খাইতে হইলে অবাক হয়ে দে না, তো ফুজি হা করে তো ই হকি। অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নতে রসুল ও আধুনিক বিজ্ঞান বই রসুলোর